हेलो फ्रेंड्स वेलकम टू माई चैनल। आज के आमी रान्ना करब बेगुन भर्ता। এইভাবে বেগুন ভর্তা বানিয়ে গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন ভালো লাগে, বা যে কোনো নিরামিষ দিনেও খেতে পারেন এভাবে বেগুন ভর্তা বানিয়ে। তাহলে চলুন দেখিনি কিভাবে আজ আমি এই বেগুন ভর্তাটা রান্না করব। কড়াইতে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 2টা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। শুকনো লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ মেথি। মেথিটাকেও কয়েক সেকেন্ড নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। মেথি আর শুকনো লঙ্কাটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। এখানে আমি 300 গ্রাম বেগুন নিয়েছি। বেগুনগুলিকে টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ। হলুদ আর লবণের সঙ্গে বেগুনগুলিকে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। বেগুনগুলিকে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। ঢাকনাটা সরিয়ে নিয়ে বেগুনগুলিকে নেড়েচেড়ে দিচ্ছি। বেগুনগুলিকে নেড়েচেড়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 4 থেকে 5 মিনিট। ঢাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর ঢাকনাটা সরিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 4টা কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে কেটে রাখা, দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি। তবে চিনিটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে বাদও দিতে পারেন। সবগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। ছেনি দিয়ে বেগুনগুলিকে ভেঙে দিচ্ছি। বেগুনগুলিকে ভেঙে দেওয়ার পর 3 থেকে 4 মিনিট রান্না করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট বেগুনগুলিকে রান্না করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা ধনিয়া পাতা কুচি। এখানে আমি 3 চামচের মতন ধনিয়া পাতা কুচি নিয়েছি। ধনিয়া পাতার সঙ্গে বেগুনগুলিকে নেড়ে চেড়ে মিশিয়ে নিলে আমার এই বেগুন ভর্তা রান্না সম্পূর্ণ রেডি। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।